20 জুলাই 1969 সাল। দিনটি ছিল ভীষণ বিশেষ, কারণ এই দিনে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখতে পেরেছিল। নাসার তৈরি মিশন অ্যাপোলো 11-এর সাহায্যে 3 জন অ্যাস্ট্রোনট মহাকাশযান করে চাঁদে পৌঁছে গিয়েছিল এই দিনে। এই 3 জন অ্যাস্ট্রোনটদের মধ্যে নীল আর্মস্ট্রং সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি চাঁদের মাটিতে প্রথমবারের জন্য পা রেখেছিলেন। এই মিশনটি সফল হওয়ার পরে নাসা আরও বেশ কয়েকবার চাঁদে মানুষ পাঠানোর ব্যবস্থা করেছিল। আর আপনারা হয়তো সকলেই জানেন যে নাসার এই সব কয়টি মিশনই সফল হয়েছিল। আর এই মহাকাশযান করা অ্যাস্ট্রোনট হোজনি অ্যান্ড্রোজেন চাঁদের মাটিতে পা দেওয়া শেষ মানুষ ছিলেন। আর শুধু তাই নয়, তিনি এই অভিযানে প্রথমবার চাঁদের মাটিতে গাড়িও চালিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মিশনটির পরে পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা আর চাঁদে মানুষ পাঠায়নি। 1969 সাল থেকে 1972 সাল, মানে এই 3 বছরে নাসা মোট 6টি চন্দ্রযান মিশন করেছিল। আর এই 6টি চন্দ্রযান মিশনের দরুন মোট 12 জন অ্যাস্ট্রোনট চাঁদে গিয়েছিল। কিন্তু 1972 সাল থেকে আজ 2023 সাল পর্যন্ত, মানে এই 51 বছরে নাসা আর একবারও চাঁদের মিশন করেনি। আপনারা জানলে অবাক হবেন, চাঁদে যাওয়ার শেষ মিশন মানে অ্যাপোলো 17-এর পরেও নাসার পক্ষ থেকে আরও 2টি মিশন হওয়ার কথা ছিল। সেগুলি হলো অ্যাপোলো 18 এবং অ্যাপোলো 19। কিন্তু বিশেষ অজানা কারণে এই 2টি মিশনকে নাসা তড়িঘড়ি বন্ধ করে দিয়েছিল। তো প্রশ্ন হলো, সে কারণটি কি? অনেকেই বলবেন এর কারণ হতে পারে চাঁদে থাকা সবকিছু নিয়ে রিসার্চ বিজ্ঞানীরা করে ফেলেছিল, নাকি অ্যাপোলো মিশনগুলি থেকে নাসা চাঁদে এমন কিছু দেখেছিল যাতে তারা আর চাঁদে যাওয়ার সাহস করেনি। কি ছিল এইসবের বিশেষ কারণ? আসুন জানার চেষ্টা করি আজ এই ভিডিওতে। ভিডিওতে উল্লেখিত প্রশ্নটি অতি সহজ। 1972 সালের পরে নাসা চাঁদের মাটিতে কেন পা রাখেনি, এই বিষয়টির উত্তর এখনো পর্যন্ত সঠিকভাবে প্রমাণিত নয়। মানে এই বিষয়টিকে নিয়ে কনস্পিরেসি থিওরি প্রচারিত রয়েছে। আর এই কনস্পিরেসি থিওরির মধ্যে 2টি থিওরি বিশেষ কিছু কারণের জন্য মানুষের মধ্যে বেশি বিশ্বাসযোগ্য। প্রথমটি হলো এলিয়েন থিওরি। পৃথিবীতে মানব সভ্যতা শুরু যেদিন থেকে হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত আমরা মানুষেরা মোট 6 বার চাঁদে যেতে পেরেছি। তবে এরপরে আর একবারও কেউ চাঁদে যেতে পারেনি। আর কনস্পিরেসি থিওরি অনুযায়ী এই কারণটা লুকিয়ে আছে প্রথমবার চাঁদের মাটিতে পা রাখার ঘটনার সাথে। প্রথমবার 16 জুলাই 1970 সালে অ্যাপোলো 11-এর মহাকাশযানটিকে লঞ্চ করা হয়েছিল। এই মিশনটির দিকে পৃথিবীর প্রতিটা মানুষের চোখ ছিল, কারণ এতদিন ধরে পৃথিবীর মানুষ নিজের আকাশে যে চাঁদকে দেখতে পেত, যে চাঁদকে নিয়ে নানা ধরনের রূপকথা এবং কল্পকথা প্রচলিত ছিল, সেই চাঁদে মানুষ প্রথমবারের জন্য পা রাখতে চলেছিল। যখনই এই অ্যাপোলো 11-এর মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাকাশে পৌঁছে যায়, তখন থেকে অ্যাপোলো 11-এর মধ্যে থাকা 3 জন অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং বাস অ্যালড্রিনের সাথে নাসার গবেষণা কেন্দ্রে সরাসরি যোগাযোগ হচ্ছিল। এই সময় নাসার বিজ্ঞানীরা এবং অ্যাপোলো 11-এর অ্যাস্ট্রোনটদের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা এবং ওই মহাকাশযানের প্রতিটা ঘটনাকে নাসা সরাসরি টিভি এবং রেডিওতে লাইভ সম্প্রচার করছিল। কিন্তু যখন নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন এবং অ্যাপোলো 11-এর ল্যান্ডিংয়ের পাশাপাশি জায়গাগুলো ঘুরে দেখতে থাকেন, ঠিক সেই সময় 2 থেকে 3 মিনিটের জন্য এই মিশনটি টিভি এবং রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের প্রথমে বুঝিয়ে দিই যে এই লাইভ টেলিকাস্ট কিভাবে হচ্ছিল। আসলে নাসার বিজ্ঞানীদের সাথে অ্যাপোলো 11-এ থাকা অ্যাস্ট্রোনটদের মধ্যে যে সকল কথাবার্তা হচ্ছিল, সে সমস্ত কথাবার্তার অডিও এবং অ্যাস্ট্রোনটরা চাঁদে যে সমস্ত ফুটেজগুলো সংগ্রহ করেছিল, সেইগুলোকে সরাসরি চাঁদ থেকে পৃথিবীর টিভি এবং রেডিওতে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। তবে নাসার পক্ষ থেকে এই লাইভ টেলিকাস্ট প্রথম থেকেই 1 মিনিট দেরিতে চলছিল। অর্থাৎ নাসার বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোনটদের মধ্যে হওয়া কথাবার্তা বা চাঁদ থেকে আসা ফুটেজগুলো যে সময় নাসার বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছাচ্ছিল, তার ঠিক 1 মিনিট পরে লাইভে, মানে সেই সময়কার টিভি বা রেডিওতে টেলিকাস্ট করা হচ্ছিল। কারণ নাসা চাইছিল এই ভিডিও ফুটেজ এবং কথাবার্তাগুলোকে ভেরিফাই করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আনতে। সেই কারণেই প্রশ্ন ওঠে, এই মিশনটি ঘটাকালীন 2 থেকে 3 মিনিটের জন্য লাইভ টেলিকাস্ট কেন বন্ধ করে দিয়েছিল নাসা? কি এমন ঘটেছিল সেই সময় যা নাসা সমস্ত পৃথিবীর থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল? এর সূত্র পাওয়া যায় তখন, যখন কিছু বছর আগে একটি হ্যাকারের দল নাসার সার্ভারকে হ্যাক করে এবং এই হ্যাকিংয়ের মাধ্যমে তারা কিছু গোপন তথ্য ফাঁস করে দেয়, যার মধ্যে অ্যাপোলো 11-এর মিশনের সেই 2 মিনিটের অডিও ক্লিপটিও ছিল, যে 2 মিনিটের অডিও ক্লিপ নাসা পৃথিবীর মানুষের সামনে সম্প্রচার করেনি। এবার আসুন সবাই একসাথে শুনে নেওয়া যাক সেই অডিও ক্লিপটি। বন্ধুরা, এই অডিও ক্লিপে অ্যাপোলো 11-এর মিশনের ক্যাপ্টেন নীল আর্মস্ট্রং কন্ট্রোল রুমে এটা বলার চেষ্টা করছিল যে তাদের থেকে কিছুটা দূরে একটি এলিয়েন মহাকাশযান দাঁড়িয়ে আছে এবং সেই এলিয়েনরা সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। এই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পরে কিছু ইউএফও এক্সপার্ট, যারা মহাবিশ্বে এলিয়েন আছে এই ধারণায় বিশ্বাস রাখেন,
তাদের দাবি জোরালো হয়ে যায় যে এই মহাকাশে আমরা একা নয়, বরং এলিয়েনদের সিভিলাইজেশন এই মহাকাশে রয়েছে, যারা বহু বছর আগে আমাদের পৃথিবীতে এমনকি চাঁদেও এসেছিল। তবে আপনাদের জানিয়ে রাখি, এটা প্রমাণিত নয় যে এই অডিও ক্লিপটি আসলে সেই 2 মিনিটের অডিও ক্লিপ যা নাসা পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে লুকিয়েছিল। তবে যাই হোক, অ্যাপোলো 11-এর মিশনের ছবি এবং ভিডিও বারবার চেক করার পরই এবং এডিট করবার পরেই নাসার বিজ্ঞানীরা এই ফুটেজগুলোকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসে। তবে এই সকল ভিডিও ফুটেজ এবং ছবিগুলোর মধ্যে একটি ছবি বিশেষভাবে জনপ্রিয়, আর এই ছবিটি হলো নীল আর্মস্ট্রংয়ের। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে স্যালুট করছিলেন। তবে এই ছবিটির মধ্যে যখন এক্সপোজার বাড়িয়ে দেওয়া হয়, মানে ছবিতে যখন আলোর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যায় এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে একটি রহস্যময় বস্তু অবস্থিত। যাই হোক, এলিয়েন থিওরি এখানেই থেমে থাকেনি। নীল আর্মস্ট্রংয়ের বিষয়ে জানা যায় যে তিনি প্রতিদিন তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে তার ডায়েরিতে উল্লেখ করতেন। পরবর্তীতে জানা যায় নীল আর্মস্ট্রংয়ের কাছের ব্যক্তিরা এটা উল্লেখ করেছেন যে অ্যাপোলো 11-এর নীল আর্মস্ট্রং যে এলিয়েন স্পেসশিপটি দেখেছিলেন সেটির বিষয়ে তিনি নিজের ডায়েরিতে লিখেছিলেন। তবে এই ঘটনার পরে নাসা আরও পরপর 5 বার চাঁদে মানুষ পাঠানোর মিশন করেছিল। 1972 সালে নাসা শেষ চাঁদের মিশন করেছিলেন। তবে কনস্পিরেসি থিওরির মতে 1972 সালের নাসার মিশনটি নাসার চাঁদের যাওয়া শেষ মিশন ছিল না। এই থিওরির মতে নাসা বেশ কয়েকবার আনঅফিসিয়ালি চাঁদে মানুষকে পাঠিয়েছিলেন। আজ থেকে 15 বছর আগে একটি ইউটিউব চ্যানেল থেকে অ্যাপোলো 20 মিশনের একটি ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটি আপলোড হওয়ার কিছু সময়ের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দাবি করা হয় 1976 সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা একসাথে মিলে অ্যাপোলো 20 মিশনটিকে লঞ্চ করেছিল। এই ভিডিওতে সেই মহাকাশযানটি চাঁদে অবতরণ করার কিছু ফুটেজ দেখা যায়। তবে এই পুরো ভিডিও ফুটেজটিতে সবথেকে রহস্যময় বিষয়টি লক্ষ্য করা যায় যখন একটি ফিমেল ডেড বডি স্পষ্টত এই ভিডিও ফুটেজে দেখা যায়। আর অবাক করার মতো বিষয় এটাই যে ওই মহিলার মৃত শরীরটি মোটেও মানুষের ছিল না। বলা হয় এটি একটি এলিয়েনের ডেড বডি, যার নাম নাসার বিজ্ঞানীরা রেখেছিল মোনালিসা 1। তবে আশ্চর্যের বিষয় হলো নাসা তো অ্যাপোলো 17-এর পরে আর কোনো চাঁদে যাওয়ার মিশনই মানে অ্যাপোলো মিশনই করেনি। তাহলে অ্যাপোলো 20 কিভাবে সম্ভব? আর আপনাদের মাথায় রাখতে হবে কি যে সময় কথা বলা হচ্ছে তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম শত্রুতা চলছিল। তাই এই দুটি দেশ একসাথে চাঁদে যাওয়ার কোনো মিশন করবে এটা ভাবা যথেষ্ট কঠিন। নাসার কাছে যখন এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন নাসা এটাকে ধাপ্পাবাজি বলে পুরো ঘটনাকেই উড়িয়ে দেয়। আর এখান থেকে প্রশ্ন উঠতে পারে যে নাসা পরপর এতগুলো চাঁদে যাওয়ার মিশন করছিল, তারা হঠাৎ করে চাঁদে আর মানুষ পাঠাচ্ছিল না কেন? আর এই প্রশ্নের যেহেতু সঠিক উত্তর পাওয়া যাচ্ছিল না, তাই সবাই বাধ্য হচ্ছিল এলিয়েন থিওরিকে বিশ্বাস করতে। অনেক কনস্পিরেসি থিওরির মতে অ্যাপোলো 20 আনঅফিসিয়ালি মিশনে নাসা চাঁদ থেকে 2টি এলিয়েন ডেড বডিকে নিয়ে এসেছিল। পরবর্তীতে ওই ডেড বডিগুলিকে আমেরিকার এরিয়া 51 নামক গোপন রিসার্চ সেন্টারে নিয়ে আসা হয় এবং তাদের উপর গবেষণা চালানো হয়। অন্যদিকে অনেকেই দাবি করে যে নাসা চাঁদের অন্ধকার এলাকায় এমন কিছু জিনিস দেখেছিল যাতে তারা আর চাঁদে যেতে সাহস করেনি। সকলের পরিচিত বিজ্ঞানী স্টিফেন হকিং এলিয়েন নিয়ে বলেছিলেন, বর্তমানে অনেক গবেষণার মাধ্যমে ভিন্ন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে আমাদের উচিত নয় এলিয়েনদের সাথে যোগাযোগ করা, কারণ হতে পারে এই এলিয়েনরা আমাদের থেকে অনেক উন্নত। তাই হতে পারে তারা নিজের সুবিধার্থে আমাদের পৃথিবীকেই দখল করে নেবে। তাই এলিয়েন থিওরিস্টের মতে স্টিফেন হকিংয়ের কথাগুলোর মতোই নাসার ধারণা হয় যে তারা যদি এলিয়েনদের খুব কাছে চলে যায় তাহলে সেটা পৃথিবীর মানব সভ্যতার জন্য ক্ষতিকর হবে। আর হয়তো এটাই আসল কারণ যার কারণে নাসা আর কোনোদিন চাঁদের উদ্দেশ্যে মিশন করেনি। তবে আপনাদের মাথায় রাখতে হবে এই এলিয়েন থিওরি পুরোটাই দাঁড়িয়ে আছে অনুমানের উপর, তাই এই কনস্পিরেসি থিওরিগুলি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল। তবে এবার কথা বলা যাক একটু কম কন্ট্রোভার্সিয়াল তথ্য নিয়ে, যে কারণটিকে আসল কারণ হিসেবে ধরা হয় চাঁদে আর মানুষ না পাঠানোর, আর সেটি হলো পলিটিক্যাল কারণ। 1950 দশকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার। এই সময় দুটো দেশই নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছিল। তবে সোভিয়েত ইউনিয়ন এই প্রতিযোগিতাটিকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায়। তারা মহাকাশ গবেষণার পেছনে বহু অর্থ ব্যয় করে। এই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি দ্বন্দ্ব চলছিল যে কে আগে কোন জিনিসটা করতে পারবে। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবার মহাকাশে স্যাটেলাইট পাঠায়, যার নাম ছিল স্পুটনিক। তাই প্রথমবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর খিতাব চলে যায় সোভিয়েত ইউনিয়নের কাছে। আর কয়েক বছর পর আবার সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে মানুষ পাঠায়। 1961 সালে 12 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের অ্যাস্ট্রোনট ইউরি গাগারিন প্রথম মহাকাশ ভ্রমণ করেন। অর্থাৎ প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন একের পর এক মহাকাশ জয় করে ফেলছিল। তাই আমেরিকার জনগণ এতে খুশি ছিল না, তারা সরকারের উপর আক্রোশ বাড়াতে থাকে। তাই সেই সময়কার প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন আমেরিকা এই দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে।
আর এই কারণেই আমেরিকার মহাকাশ গবেষণার কেন্দ্র নাসার বাজেটকে এক লাফেই কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। অর্থের অভাব না থাকায় রিসার্চও দ্রুত গতিতে চলতে থাকে। আর 1969 সালে আমেরিকা মহাকাশ অভিযানে বড়সড় সফলতা অর্জন করে। আর এই সফলতার দরুন তারা সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণাকে কয়েক বছর পিছিয়ে দেয়। এই দিন নাসার তৈরি মিশন অ্যাপোলো 11 থেকে প্রথম আমেরিকার অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন। এরপর থেকে আমেরিকা নিজেদের এই জয়কে ধরে রাখতে পরপর আরও বেশ কয়েকবার চাঁদের মিশন করেছিল। ফলস্বরূপ আমেরিকা সোভিয়েত ইউনিয়নের থেকে কয়েক গুণ এগিয়ে যায়। এর ফলে জনগণ এবং সরকারের মধ্যে চাঁদের অভিযান নিয়ে কৌতূহল অনেক কমে যায়। এর ফলে নাসার বাজেটেও ঘাটতি পড়ে। একটা সময় এমন ছিল যখন আমেরিকার মোট জিডিপির 5% নাসার জন্য বরাদ্দ করা হতো। সেটা সময়ের সাথে সাথে কমে গিয়ে মাত্র 1%-এর নিচে নেমে যায়। এছাড়া চাঁদে একজন মানুষকে পাঠাতে গেলে অনেক সেফটি প্রোটোকল মেনটেন করতে হয়। আধুনিক সময়ে যেখানে উন্নত ধরনের সব রোবট আবিষ্কার হয়ে গেছে, সেখানে মানুষের থেকে চাঁদে রোবট পাঠানো অনেক বেশি সুরক্ষিত। তাই এই দুই কারণকেই প্রধান কারণ মনে করা হয় নাসা চাঁদে আর ফিরে না যাওয়ার। তবে আরও একটি কারণ হলো পৃথিবীর সমস্ত গবেষণা কেন্দ্রগুলোর এখন লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর। তবে হ্যাঁ, কিছু বছর আগে প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাঁদের মিশন করার জন্য নাসার বাজেটকে আবারও বাড়িয়ে দেন। আর ধারণা করা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে নাসা আবারও চাঁদে মানুষকে পাঠাবে। আপনার কি মনে হয় কোন থিওরিটি আসলে সত্য? সত্যি কি আপনার মনে হয় চাঁদে মানুষকে না পাঠানোর পিছনে এলিয়েন রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।